মারামারি লাগাই দেন তাহলে মানুষ হইবে। যেটা নতুন সাপটা দেখান নাই, নতুন সাপের লগে পেঁচ লাগান তাহলে মানুষ উঠবে। ডালাটা ওসা করেন, বেজিটার একটু ঘুরে দেন, বেজির লগে দেখাই। সাপটা কিন্তু আসলে বড় সাপ। দেখেন তো আপনারা চিনেননি সাপটারে? তাদের একটু এই সাইডে দাঁড়ান, সাপটা দেখাই বেজির সাথে। ভাই একটু এই সাইডে দাঁড়ান, এদিকে দাঁড়ান, সমস্যা নাই। এই জংলার সাপ, এই বেটা একটু রাগ দেখাতো মানুষকে। এই যে দিকে, এই পাহাড়িয়া আস্তে আস্তে বাইরিয়া যা। তবে সাপটা কিন্তু অনেক বড়। সাপটা বাবা 5 হাতের কম হইতো না, বেশি হইত। এই সাপটা মাঝে মাঝে আপনাকে এলাকার ভিতরে পাওয়া যায়। হাতের বান্ডে একটু সারের, একটু বেজির লগে দেখাই। এই দেখেন, এই সাপিনি, এই বেটা রাগ খারাপ দাদা, খাবার দিয়া ফুটকির দাঁত ভেঙে দেবো সুতির ফুট। আপনাদের কাছে যাইতো না, খেলা দেখেন। এটার নামটা অনেকে বলে দাঁড়াই সাপ, আবার কিছু কিছু লোকে বলে দুধরাজ। সাপটা দাদা দিনের বেলা বড় বড় গাছে থাকে, আর রাইতের বেলা গরুর দুধ চুরি করিয়া খায়। এটার মুখের ভিতরে কোনো বিষ নাই। এটার বিষাক্ত জিনিসটা কোন জায়গায় থাকে কারো জানা আছে দাদা? ধন্যবাদ। এটার বিষ থাকে বাবা লেজের ভিতরে। এই সাপটায় ভয় দেখায় মুখ দিয়া, পেঁচ পারে লেজ দিয়া। তাহলে এটা সাপ না বাবা, এটা হলো বাইন মাছ। এর থেকে ভয়ঙ্কর সাপ আছে। সাপ দেখবেন আমার এই 2 বাক্সার ভিতরে, নিচের বাক্সাতে যে সাপটা বাবা এটার থেকে বড়, এটার থেকে মোড়া। এই সাপটারে ধরছি আমি পুরানা কবরস্থান থেকে দাদা, 2.5 ঘন্টা কষ্ট করে সাপটারে আমি ধরছি। আর আমার এই উপরের বাক্সাতে যে সাপটা, সাপ হলো চুলের মতন কালা। এটা অনেকে বলে কালকোকড়া, আবার কেউ বলে বাবা কালজাত। এই সাপটারে